आज আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কাস্ট সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট রিনিউ বা রিভ্যালিডেট করতে হয়। ওবিসি সেকশনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে যে ওবিসি সেকশন রয়েছে সেখানে অ্যাপ্লাই ফর ওবিসি এই সেকশনে যেতে হবে। এই সেকশনে যাওয়ার পর সার্টিফিকেট নাম্বার দিতে হবে ইয়েস করে এবং ভেরিফাই করতে হবে। সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যু ভেরিফাই করার পর অ্যাপ্লিকেন্টের নাম, বাবার নাম এগুলো সব অটোমেটিক ফেচ করে নেবে বা চলে আসবে। এগুলি আসার পর বাকি সমস্ত তথ্য সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। ব্লক, সাব ডিভিশন এবং জিপি বা গ্রাম পঞ্চায়েত এগুলো সব মিলিয়ে নিতে হবে। তার সাথে অ্যাপ্লিকেন্টের জন্ম তারিখ বা ডেট অফ বার্থ সঠিকভাবে ফিল আপ করতে হবে। এছাড়াও অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার এবং অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস সঠিকভাবে পূরণ করতে হবে। সঠিকভাবে পূরণ করার পর দুটি জিনিস আপলোড করতে হবে, সেটা হচ্ছে পঞ্চায়েত থেকে নেওয়া 3 বছরের ইনকাম সার্টিফিকেট বা ক্রিমি লেয়ার ভেরিফিকেশন সার্টিফিকেট এবং 1 কপি কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ। এছাড়াও বাৎসরিক ইনকাম অর্থাৎ ফ্যামিলি ইনকাম, ক্যান্ডিডেটের কত ফ্যামিলি ইনকাম সেটা সঠিকভাবে পূরণ করতে হবে। ফাদার্স ইনকাম এবং মাদার্স ইনকাম, যদি মাদার্স ইনকাম না থাকে সেক্ষেত্রে 00 বসিয়ে কাজ চালিয়ে নেওয়া যেতে পারে। আর এপিক নাম্বার যদি থাকে বা খাদ্যসাথী নাম্বার বা রেশন কার্ড সেগুলোও দেওয়া যেতে পারে, কিন্তু ম্যান্ডেটরি আধার নাম্বার একটা অ্যাটলিস্ট একটা দিতেই হবে। আধার নাম্বারটা দিলেও অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট করা যাবে। আর অ্যাপ্লিকেশনটি করার পর অ্যাপ্লিকেশনের যে কপিগুলি আছে সেই কপিগুলি কালার সাদা কালো প্রিন্ট আউট করে এক সেট বাড়িতে রাখতে হবে এবং এক সেট নিয়ে গিয়ে ব্লক অফিসে জমা করতে হবে। ব্লক অফিসে জমা করার পর তারা সেটাকে রিভেরিফাই করবে। রিভেরিফাই করার পর সব কিছুর তথ্য সঠিক থাকলে অ্যাপ্রুভ করা হবে এবং এর সামনে যে এসডিও অফিস আছে এসডিও অফিস থেকে সার্টিফিকেটটি পাওয়া যাবে। সার্টিফিকেট পেতে 7 থেকে 10 দিন সময় লাগতে পারে, এছাড়াও ওর থেকে বেশি সময়ও লাগতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে অফিসের উপর। অফিস অ্যাপ্রুভ করলে সার্টিফিকেট হাতে পাওয়া যাবে। আর পুরনো যে সার্টিফিকেট রয়েছে সেটা অফিস জমা করে নেবে। সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে, যেমন রিলিজন যার রিলিজন আধার, সেই আধার সিলেক্ট করে ধর্মের নাম সঠিকভাবে দিতে হবে। জেন্ডার মেল কি ফিমেল সেটা সঠিকভাবে দিতে হবে। মেল ফিমেল সঠিক দেওয়ার পর নিজের পুলিশ স্টেশন ছবি আপলোড এবং ইনকাম সার্টিফিকেট আপলোড সঠিকভাবে করতে হবে। আর সে কী ধরনের কাজ করে বা তাদের ফ্যামিলি কী ধরনের কাজ করে, হাউস ওয়াইফ নাকি সেলফ এমপ্লয়ি সেটা সঠিক দিতে হবে। আর তাছাড়া নান করে দিতে হবে। ফ্যামিলি ইনকাম সঠিকভাবে দিতে হবে। ফ্যামিলি ইনকাম এখানে যেমন আমরা দিচ্ছি 72,000, এটা বছরে ইনকাম দিতে হবে। বাকিগুলো সব নো করা থাকবে, বাকি দেওয়ার প্রয়োজন নেই। মাদার্স ইনকাম 00 করে ছেড়ে দিতে হবে। বাকি প্রথম থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে লাস্টে ফাইনাল সাবমিট করা যাবে। ফাইনাল সাবমিট করার পর
রিসিভ কপিগুলি সব হাতে পাবে। ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিয়ে নিয়ার বাই ব্লক অফিসে জমা করতে হবে, তাহলে সার্টিফিকেট ইস্যু হবে। সরকার থেকে সার্টিফিকেট ইস্যু হবে, সেটাতে সার্টিফিকেট যে নাম্বার আগে রয়েছে সেটা চেঞ্জ হবে এবং ছবি যেটা রয়েছে সেটাও চেঞ্জ হয়ে যাবে, নতুন ইস্যু ডেট হবে, ইস্যু ডেটটা নতুন হবে। আর পুরনো সার্টিফিকেট জমা নিয়ে নেবে, তার জন্য একটা কপি হয়তো জেরক্স করে রাখা যেতে পারে। ডকুমেন্টসগুলো সঠিকভাবে আপলোড করে নিতে হবে। 100 কেবির উপরে যদি যায় সেক্ষেত্রে কম্প্রেস পিডিএফ করে সেটা অনলাইনের মাধ্যমে বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে ঠিক করা যাবে।